বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় ক্লাস 8 এর শিক্ষার্থীরা, আমরা আজকে ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিলেটারালস ইন আউটলাইনস অফ ল্যান্ড এটার যে এক্সারসাইজটা আছে এটা এক এক করে সলভ করার জন্য ট্রাই করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর এটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমাকে ডান লিখবে, আর কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাতে ভুলবে না কমেন্টে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নেই, চলো। টু মেজার দ্য এরিয়া অফ দ্য শেপ ইন দ্য গিভেন ফিগার এ, হাউ উইল ইউ ইউজ দ্য প্রপার্টিজ অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? সলভ দ্য প্রবলেম অ্যান্ড রাইট দ্য লজিক বিহাইন্ড ইউর সলিউশন। ইফ AD equal to 12 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ BC। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফিগার দেয়া আছে এবং ফিগারে কিন্তু কিছু ইনফরমেশন দেয়া আছে, যেমন AD equal to 12 সেন্টিমিটার এটা, আর এইটা দেয়া আছে AB equal to 37 সেন্টিমিটার আর AC equal to 37 সেন্টিমিটার। তার মানে AB আর AC কিন্তু এখানে সমান, ঠিক আছে। আর এখানে যেহেতু বলা হয়েছে প্রপার্টিস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এই AD হলো পারপেন্ডিকুলার টু BC। হ্যাঁ, এই BCর উপরে AD পারপেন্ডিকুলার, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মানে কি, এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এই একটা ABD আর এদিকে হলো এই ACD, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কী প্রপার্টি ইউজ করতে পারবো সেটা আমরা দেখাবো, এবং সেটার মাধ্যমে আমাদেরকে বের করতে হবে এই BC, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ BC। হ্যাঁ, BC। তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে সেটার কিন্তু আমরা একটা থিওরাম অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো পিথাগোরাস থিওরাম। তো পিথাগোরাস থিওরাম ইউজ করে কিন্তু আমরা এই BDর ভ্যালু বের করতে পারি। আবার ত্রিভুজ যখন এটা নিতে পারবো ACD, এখান থেকে পিথাগোরাস থিওরাম ইউজ করে কিন্তু আমরা CDর ভ্যালু বের করতে পারবো। তারপর দেখো BDর ভ্যালু পাওয়ার পরে আর CDর ভ্যালু, এই দুটো যখন পাবো এই দুটো যোগ করলেই কিন্তু আমরা BCর ভ্যালু বের করতে পারবো। তাহলে এই BCর লেন্থ অফ BCটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো আমরা এক এক করে কন্ডিশনগুলো লিখি। জিওমেট্রি কিন্তু সম্পূর্ণ বোঝার জিনিস, বুঝে নিতে পারলে তোমরা কিন্তু ইজিলি এটা নিজেরাই তখন সলভ করতে পারবে। তো প্রথমে আমরা এই ফিগারটা কিন্তু আমরা কপিতে এঁকে নিব। হ্যাঁ, জাস্ট এই মেজারমেন্টে একটা ফিগার এঁকে নিব। তারপরে সেখান থেকে আমরা বলবো, দেখো AD পারপেন্ডিকুলার টু BC, AD পারপেন্ডিকুলারের সাইন এটা টু BC। AD যদি BCর উপরে পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, সো triangle ABD and triangle ACD both are right angle triangle, তাই তো। যেহেতু পারপেন্ডিকুলার তার মানে দুটাতেই 90 ডিগ্রি একটা কোণ আছে, তো আর 90 ডিগ্রি কোণ থাকলেই জানি আমরা সেই ত্রিভুজটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা প্রথমেই যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেই, এই ABD ত্রিভুজ নেই, এখান থেকে আমরা BDর ভ্যালুটা বের করে নেই, ঠিক আছে। Now triangle ABD, now in triangle ABD, AB square equal to AD square plus BD square, Pythagoras theorem। এখানে দেখো পিথাগোরাস থিওরামটা কি, পিথাগোরাস থিওরাম হলো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, এটা ইকুয়াল টু হাইপোটেনাসের স্কোয়ারের সমান হলো এই যে হাইট স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার, তাই না। আমরা তো এটা জানি, এই দুইটা স্কোয়ার করে যোগ করলে এই হাইপোটেনাস স্কোয়ারের সমান হয়। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম। এখন আমরা এই ভ্যালুগুলো বসাবো। এটার ভ্যালু 37, AB 37 আর AD 12, এটা আমরা এখানে বসিয়ে
37 স্কোয়ার এডি 12 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু বিডির ভ্যালু বের করে নিতে পারবো। তাহলে এটা মাইনাস করলে কিন্তু আমরা স্কোয়ার করে মাইনাস করলে আমরা এটা পাচ্ছি। তাহলে বিডি সমান কত, এটাকে রুট করলে 35। এখন দেখো বিডির ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা আলাদা করে দেখো সিডির ভ্যালু বের করে নিতে পারি। এভাবে একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে কিন্তু সিডির ভ্যালু একইভাবে আমরা পিথাগোরাস থিওরেম থেকেও বের করতে পারি। আবার আমরা চাইলে আরেকটা ওয়েতে বের করতে পারি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু তোমরা ইজিলি সিডির ভ্যালু বের করে নিতে পারবে একই নিয়মে। আর অন্যভাবে যদি যাই আমরা, তাহলে দেখো এই যে এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা যদি এটা কনগ্রুয়েন্ট কিনা এটা যদি প্রুফ করতে পারি, কনগ্রুয়েন্ট হলে তখন কিন্তু এই বিডি সমান সিডি হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা দুইটা বাহু সমান, আমরা আর একটা বাহু কমন, অথবা এটা 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি হলে আর হাইপোটেনাস যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু অবশ্যই কনগ্রুয়েন্ট হবে। তো আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছি যে এটা কনগ্রুয়েন্ট। তাহলে কনগ্রুয়েন্ট হিসাবেও আমরা এটা প্রুফ করতে পারি। তাহলে নাও triangle ABD and triangle ACD, angle ADB equal to angle ADC equal to 90 degree and AB equal to AC. Therefore triangle ABD congruent to triangle ACD. Therefore BD equal to CD. এখন BD equal to CD যদি হয় তাহলে CD কিন্তু 35, যেহেতু আমরা BD পেয়েছি 35, তাহলে CDও 35 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এখন দেখো BD আর CD প্লাস করলে কিন্তু আমরা BC পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি নাও BC equal to BD plus CD। তাহলে 35 প্লাস 35 70 সেন্টিমিটার। এটাই হলো আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর একবার বুঝতে না পারলে আবার দেখবে, জিওমেট্রি কিন্তু অবশ্যই বুঝে করার জন্য চেষ্টা করবে। তাহলে পরবর্তীতে তোমাদের ধীরে ধীরে, প্রথমে বুঝতে কষ্ট হলেও ধীরে ধীরে দেখবে তোমরা যে কোনো জিওমেট্রিক্যাল প্রবলেম সলভ করতে পারছো। এবার তাহলে চলো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করি। Prove that the diagonals of a square are equal. You may draw a figure or prove by cutting papers. এখন একটা স্কোয়ারের ডায়াগোনাল কি? স্কোয়ার হলো অল সাইড ইকুয়াল, তাই না? এই চারটা সাইড কিন্তু ইকুয়াল। এটার ডায়াগোনাল হলো এটা, এই দুটো হলো ডায়াগোনাল। তাহলে এই ডায়াগোনাল দুটো যে ইকুয়াল, স্কোয়ারের ডায়াগোনাল দুটো যে ইকুয়াল হয়, এটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো এটা প্রুফ করার জন্য প্রথমে আমরা এখানে একটা স্কোয়ার এঁকে নিব, আর তারপরে তার ডায়াগোনাল এঁকে নিব, দেন আমরা এটা প্রুফ করব। তাহলে চলো প্রথমেই আমরা পেন্সিল আর স্কেল দিয়ে একটা ফিগার এঁকে নেব। ABCD স্কোয়ারটার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি কি দেয়া আছে আর কি বের করতে হবে সেটা আমরা প্রথমে লিখে নেব। ABCD is a square here AC and BD are two diagonals. We have to prove that AC equal to BD, মানে কর্ণ দুটো সমান, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদেরকে প্রুফ করতে হবে।
তাহলে এখন আমরা কিভাবে প্রুফ করতে পারি, আমরা চিন্তাগুলো কিভাবে আনবো যে আমাদের এখান থেকে কি করতে হবে। এখন দেখো এই যে এসি আর বিডি আছে, এরকম দুইটা ত্রিভুজ নিব আমরা। এখানে কিন্তু অনেক রকম অনেকগুলো ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এডিসি একটা ত্রিভুজ, তারপরে বিডিসি বিসিডি একটা ত্রিভুজ, এবিডি একটা ত্রিভুজ, তাই না? এর মধ্যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। তাহলে আমরা কোনটা নিব? আমরা এমন একটা ত্রিভুজ নিব যেটার মধ্যে এসিও আছে, বিডিও আছে, ঠিক আছে? সেটা একটা নিব। আর একটা কমন বাহু আছে, হ্যাঁ, কমন সাইড আছে, সেটা আমরা একটা নিব। তাহলে আমরা যদি দেখো এই যে এ ডি সি নেই, তাহলে আমরা এসি পাচ্ছি। আর এখানে বিডিসি নেই, তাহলে কিন্তু এই বিডিও পাচ্ছি। তাহলে দুইটা কর্ণ পেলাম। আর এই দেখো সিডি কিন্তু একটা কমন সাইড। এটা কেন নিচ্ছি? কারণ এখানে দেখো আমরা যদি এখানে এই দুইটা ইকুয়াল বানাতে চাই, তাহলে আমাদের এই দুইটা সাইড কিন্তু লাগবে, হ্যাঁ, ডায়াগোনাল দুইটা লাগবে। আর আমরা একটা কমন নিচ্ছি যাতে আমরা দুইটা ত্রিভুজ, এই যেখানে যখন দুইটা ট্রায়াঙ্গেল আমরা আলাদা করে যখন একটা ইকুয়েশন বের করব, ইকুয়েশন দুইটাকে ইকুয়াল করার চেষ্টা করব, যাতে করে আমরা সেই জন্য এটা কমন সাইডটা আমরা নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই দুইটা ট্রায়াঙ্গেলকে যদি এখানে নেই, তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো কি ট্রায়াঙ্গেল? এটা একটা স্কোয়ার না? সো প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, একটা করে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই যে এডিসি ট্রায়াঙ্গেল, এটা কি হবে? 90 ডিগ্রি। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই হবে তখনই কিন্তু আমরা পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? মানে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই এডিসি ট্রায়াঙ্গেলটা নিয়ে নিচ্ছি। ট্রায়াঙ্গেল এডিসি is a right angle triangle. Therefore AC square, hypotenuse square equal to AD square plus CD square. সবসময় আমরা কিন্তু এটা লিখে দিব পিথাগোরাস থিওরেম। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটটাই কিন্তু হাইপোটেনাস, তার মানে এটা হাইপোটেনাস, ঠিক আছে? এটা হাইট, এটা বেজ। তাহলে আমরা এটা পেলাম। এখন দেখো এটা যেহেতু স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার, তার মানে এডি আর সিডি সমান না? অল সাইডই তো সমান, তাহলে এডি আর সিডি কিন্তু এখানে সমান। তাহলে এই যে আমরা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লিখেছি, তাহলে এডি স্কোয়ারের জায়গায় আমরা সিডি স্কোয়ার লিখতে পারি, যেহেতু সমান সাইডগুলো। তাহলে এটা 2 সিডি স্কোয়ার, এটা 1 নাম্বার সমীকরণ। তারপরে আমরা আবার আরেকটা ট্রায়াঙ্গেল নেব, যেটা আমি বলেছিলাম আগেই। এখন এই ট্রায়াঙ্গেলটা আমরা নিচ্ছি, এই যে বিডিসি, ঠিক আছে? এটা থেকে আমরা আবার পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে ট্রায়াঙ্গেল বিসিডি বা বিডিসি যে কোনোটাই বলতে পারো, ইজ এ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। দেয়ারফর এখানে তাহলে কোনটা পাবো আমরা? বিডি স্কোয়ার। হাইপোটেনাস হলো বিডি, বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি প্লাস সিডি। তাহলে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। বিসি আর সিডি কিন্তু সমান, কারণ এটা স্কোয়ারের দুইটা বাহু। তাহলে এখানেও আমরা সিডি লিখছি, সিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তার মানে 2 সিডি স্কোয়ার। দেখো আমি আগেই তোমাদের বলেছিলাম যে দুইটা সেম সাইড আমরা কেন নিচ্ছি, দুইটার ভিতরেই এই সাইডটা কেন নিচ্ছি? কারণ দেখো এই যে এখানেও 2 সিডি স্কোয়ার, এটাও 2 সিডি স্কোয়ার। তার মানে দেখো দুইটা ইকুয়েশনের একটা সাইড কিন্তু সমান। আর যখন দুইটা ইকুয়েশনের একটা সাইড সমান হবে, তখন কিন্তু এই যে এই সাইড ইকুয়াল টু এই সাইড আমরা ইজিলি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। দেয়ারফর ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার করে দেব, এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। তার মানে এটা স্কোয়ারটাকে যদি আমরা উঠে দেই, তাহলে এসি ইকুয়াল টু বিডি। তাহলে এটাই কিন্তু আমাদের প্রুফ করার কথা ছিল। দেয়ারফর দ্য ডায়াগোনালস of a square are equal.
প্রুফ। ঠিক আছে, এরপরে আমরা 3 নাম্বারটা দেখে নেই। সাপোজ লেন্থ অফ 4 সাইডস আর 4 cm, 3 cm, 3.5 cm, 5 cm and one of the angles is 60 degrees. Construct the quadrilaterals. তো এমন একটা কোয়াড্রিল্যাটারাল আমাদেরকে তৈরি করতে হবে যার 4টা সাইডই দেয়া আছে, ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল দেয়া আছে। তাহলে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা প্রথমে ড্র করে নেই। তোমরা পেন্সিল আর স্কেল দিয়ে মেজারমেন্ট করে এই যত সেন্টিমিটার আছে তত সেন্টিমিটারে এক একটা লাইন প্রথমেই ড্র করে নেবে। তো প্রথমেই 4 সেন্টিমিটার আমরা একটা এরকম 4 সেন্টিমিটার এঁকে নেব। তারপরে আছে 3 সেন্টিমিটার, তারপর 3.5, এরপরে আছে 5 সেন্টিমিটার। তাহলে এগুলো আমরা এক এক করে নাম দিয়ে নিব, এ বি সি ডি, স্মল লেটার দিয়ে নিব। আর প্রত্যেকটা লাইনের নিচে আমরা কিন্তু এখানে কত সেন্টিমিটার ড্র করেছি সেটাও লিখে নিতে পারি। আর কি দেয়া আছে, আর হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও আমাদেরকে এঁকে নিতে হবে। তো আমরা পেন্সিল আর কম্পাস দিয়ে অথবা প্রোটেক্টর দিয়ে এটার একটা নাম দিয়ে নিচ্ছি স্মল এক্স, ঠিক আছে, অ্যাঙ্গেলটা। এখন আমরা এটাকে কিভাবে আঁকবো, দেখো যে কোনো জিনিস কনস্ট্রাক্ট করতে গেলে কোয়াড্রিল্যাটারাল, ট্রায়াঙ্গেল, যে কোনো কিছু প্রথমেই আমরা যে কোনো একটা লাইন নিয়ে নেব, ঠিক আছে। সেই লাইন থেকে আমরা শুরুতেই একটা লাইন, যে কোনো একটা লাইনের সমান করে একটা লাইন কেটে নেব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা যে কোনো সাইজের একটা লাইন নিয়ে নেব, একটু বড় করে নিব, এটার নামও দিব বি বিই। এখন দেখো এখান থেকে আমরা জাস্ট পেন্সিল আর কম্পাস দিয়ে এই যে এই মেজারমেন্টটা নিয়ে নেব, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, পেন্সিল কম্পাস দিয়ে এটা নিয়ে নিব, নিয়ে এখান থেকে এইখানে পেন্সিলটা বসিয়ে, পেন্সিল কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিল দিয়ে এখান থেকে আর্ক এঁকে নেব একটা 4 সেন্টিমিটার। তাহলে এটা এ। হ্যাঁ, প্রথমে আমরা তাহলে এখানে বিডি, আমরা এটা নাম দিচ্ছি বিসি, ঠিক আছে। বিসি সমান এ কেটে নিলাম। এখন এই যে আমাদের অ্যাঙ্গেল একটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা যে কোনো একটা পয়েন্টে এঁকে নেব এই অ্যাঙ্গেলটা। তো আমরা সব সময় যেটা করি যে প্রথমেই যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টে আমরা এঁকে নিই। আমরা চাইলে এখানেও আঁকতে পারি 60 ডিগ্রি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল একটা এঁকে নেব। তো অ্যাঙ্গেল আঁকার জন্য শুরুতেই যেটা নিয়ম, আমরা প্রথমেই একটা জাস্ট যে কোনো একটা আর্ক এঁকে নেব, এটা কিন্তু কোনো মেজারমেন্ট নাই, ঠিক আছে, অ্যাঙ্গেল আঁকার যেটা নিয়ম। এখন আমরা যেটা করব, কম্পাস দিয়ে জাস্ট এই দুইটা পয়েন্টে আমরা দুইটা পেন্সিল কম্পাস এখানে বসাবো। এই দুইটার মেজারমেন্ট এতটুকু, কতটুকু জায়গা আছে এই মেজারমেন্টটা নিয়ে আমরা কম্পাসটাকে এইখানে বসিয়ে যে মেজারমেন্টটা পেলাম সেটাকে আমরা এখানে আর্ক আঁকবো একটা। তাহলে এটা কিন্তু একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা এই যে এই পয়েন্ট দুইটা যোগ করে দেব। ঠিক আছে, এখন আমরা এই যে লাইনটা পেলাম এটাকে আমরা একটা নাম দেই বিএফ। এখন এই বিএফ লাইন থেকে, বিএফ থেকে আমরা আর একটা সাইড এই যে বি এর সমান করে এটা মেজারমেন্ট নেব, কম্পাস দিয়ে মেজারমেন্ট নিয়ে এখান থেকে জাস্ট এখানে একটা আর্ক এঁকে নেব, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা এটা বি এর সমান নিচ্ছি, তার মানে এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার নিয়ে নেব। তাহলে এটা বি এ, এটা আমরা বি নিয়েছি, ঠিক আছে। তো আমি ছোট ছোট জিনিসগুলো বলে দিচ্ছি কারণ অনেকের অনেক কিছু হয়তো মনে নাই, বা একদম বেসিক থেকে যে জিনিসগুলো অনেক সময় ভুলে যাও তোমরা, মনে থাকে না অনেকের, সেই জন্য আমি কিন্তু প্রতিটা পয়েন্ট, ছোট ছোট পয়েন্টগুলো বলে দিচ্ছি। যারা জানো তাদের তো কোনো প্রবলেম নাই, আর যারা জানো না তাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন দেখো আমাদের এই দুইটা সাইডেরও কিন্তু কাজ শেষ, অ্যাঙ্গেলেরও কাজ শেষ, এখন এই সাইড দুইটা বাকি আছে, ঠিক আছে। এখন আমরা এই সি এর সমান করে একটা এই পয়েন্ট থেকে
একটা আর্ক এখানে আঁকবো। হ্যাঁ, এটার থেকে কম্পাস দিয়ে মেজারমেন্ট নেব, নিয়ে এই পয়েন্টে বসে এখানে একটা আর্ক আঁকবো। আর এই ডি এর সমান করে মেজারমেন্ট নিয়ে এটা এই পয়েন্ট থেকে এখানে আর একটা আঁকবো। তাহলে এখান থেকে একটা আঁকবো আর এখান থেকে একটা আঁকবো। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট একটা জায়গায় মিট করবে। তারপরে আমরা এই দুইটা যোগ করে দিলে কিন্তু দেখো আমরা একটা কোয়াড্রিল্যাটারাল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে সি এর সমান করে নিচ্ছি, মানে 3.5 সেন্টিমিটার, আর এখানে নিচ্ছি 5 সেন্টিমিটার। এটা এখন আমরা এটা ডি পয়েন্টে মিলিত হবে, এই দুটাকে যোগ করে দেব, এই এডি আর সিডি। তাহলে এটা যেহেতু ডি নিয়েছি, আমরা এখানে ডি লিখবো, এটা সি এর সমান নিয়েছি, সি লিখবো, যেটা যে সাইজ করে নিব। এখন তুমি কিন্তু কোশ্চেন করতে পারো যে এটা আমি সি নিলাম না কেন? আমি নিতে পারি, তোমরা নিতে পারো, এটা সি নিতে পারো, এটা ডি নিতে পারো, এটা বি নিতে পারো, কোনো প্রবলেম নাই, যে কোনোটাই যে কোনো দিকে নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু আমাদের কোয়াড্রিল্যাটারালটা পেয়ে গেলাম। তাহলে এ বি সি ডি এটাই হলো আমাদের রিকোয়ার্ড কোয়াড্রিল্যাটারাল। এখন আমাদের স্টেপগুলো লিখে দেখাতে হবে, কোন কোন স্টেপে আমরা করেছি সেই কাজগুলো লিখে দেখাতে হবে। তাহলে আমরা এখন জাস্ট কি কি লিখতে হবে, প্রথমে কি কি দেয়া আছে কোশ্চেন অনুযায়ী, যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে নেব। লেট দ্য ফোর সাইডস এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, আমরা যেগুলো নাম দিয়েছি আর কি, বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার and d equal to 5 centimeter and angle x equal to 60 degree. We have to draw a quadrilateral. এখন স্টেপস অফ ড্রয়িং। কোন কোন স্টেপে আমরা এঁকেছি, তাহলে এগুলো আমরা যদি পয়েন্ট করে লিখি। নাম্বার 1, আমরা প্রথমে একটা লাইন নিয়েছি, তাই না? টেক এনি লাইন বিই, BE and cut BC equal to A equal to 4 centimeter. Number 2, we draw angle x equal to 60 degree at the point B. B পয়েন্টে আমরা এঁকেছি অ্যাঙ্গেলটা। তারপর কাট BA equal to B equal to 3 centimeter from BF. ঠিক আছে, এই যে যেটা আমরা এই যে BF থেকে এই যে B সমান করে এই BA কেটে নিয়েছি। ঠিক আছে, যা যা করেছি সেটা কিন্তু আমরা এখানে লিখছি। এতক্ষণ যেগুলো আমরা বললাম সেগুলো আমরা এখানে তোমার নিজের মতো করে তুমি এখানে সেন্টেন্সগুলো লিখতে পারো, কোনো প্রবলেম নাই। নাও from the point C and A, এগুলো ক্যাপিটাল লেটার হবে কিন্তু, C and A, taking the measurement
মেজারমেন্ট সি থেকে আমরা নিয়েছি সি এর সমান আর এ থেকে নিয়েছি কিন্তু ডি এর সমান। টেকিং দ্য মেজারমেন্ট সি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার অ্যান্ড ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার respectively, we draw two arcs at the same side of the line BE. তারপরে now join now two arcs meet at the point D. Now join A, D and C, D. So ABCD is the required triangle quadrilateral. তাহলে এখানে কিন্তু আমাদের ড্রয়িং শেষ হয়ে গেল এবং স্টেপগুলো আমরা লিখে দিলাম। এই হলো আমাদেরই, আর এটার কিন্তু কোনো প্রুফ লাগে না। যেটা কনস্ট্রাক্ট করতে বলে সেখানে কিন্তু আমাদের প্রুফ দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। ইন ফিগার বি এ বি ইকুয়াল টু হোয়াট। এই ফিগার বি এটা আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর এই যে এটা দেখো এটা 3 সেন্টিমিটার। তো এখানে যদি আমরা একটা নাম দিয়ে নেই আমাদের জন্য সুবিধা হবে, সিডি। সিডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন এখানে দেখো একটা চিহ্ন দেয়া আছে যেটা হলো, যার মানে হলো এই সিডি এটার এ বি এর উপরে পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এ সাইডে যদি 90 ডিগ্রি হয় এ পাশেও কিন্তু 90 ডিগ্রি। তো আমাদের এখানে বের করতে হবে এ বি কত, এ বির লেন্থটা বের করতে হবে। তো এখানে ভালো করে খেয়াল করো, এখানে এটা যেহেতু 90 ডিগ্রি, তো এটা কিন্তু একটা তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না। এসিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার এদিকে দেখো বিসিডি, এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এই বিসিডিও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যখনই একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে তখন কিন্তু সেখানে আমরা পিথাগোরাসের থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করলে দেখো দুইটা বাহুর এখানে দুইটা সাইড কিন্তু দেয়া আছে আর একটা সাইড দেয়া নেই, হ্যাঁ। তো এ বি বের করতে গেলে আমাদের কিন্তু এই এডি আর বিডি এই দুটো যদি আমরা বের করে প্লাস করে দেই তাহলে কিন্তু আমরা এ বির ভ্যালু পেয়ে যাব। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই দুইটা সাইড বের করে নিতে পারবো, আর এই দুইটা সাইড বের করে প্লাস করে আমরা এ বির মান বের করতে পারবো। তাহলে এখানে কিন্তু এই চ্যাপ্টারের শুরুতে আমরা যতগুলো করছি এখানে পিথাগোরাস থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট। তো সবারই হয়তো মনে আছে না, পিথাগোরাস থিওরেম হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট বাহুটাই হলো হাইপোটেনাস। তো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, হ্যাঁ, এটাই হলো থিওরেম। তো এই থিওরেমটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা সবগুলো করছি। থিওরেমটা তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে, তাহলে তোমাদের যে কোনো ম্যাথ করতে যখনই দেখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে কিন্তু এটা ইজিলি বের করে নিতে পারবো আমরা। তাহলে 4 নম্বরে শুরুতেই আমরা কিন্তু এরকম কপিতে একটা ফিগার এঁকে নিব, হ্যাঁ, নিজেরা এঁকে নিয়ে তারপরে সেখান থেকে আমরা করব। তো আমার যেহেতু এখানে আছে আমি আর এঁকে দেখাচ্ছি না। সিডি এটা আমরা লিখে নেই পারপেন্ডিকুলার টু এবি। নাও triangle
ACD is a right angled triangle. Therefore তাহলে hypotenuse square, hypotenuse হলো AC, AC square equal to AD square plus CD square. Pythagoras theorem. তাহলে এখন এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেব। AC সমান 12 দেওয়া আছে আর CD হলো 3। এখান থেকে কিন্তু আমরা AD এর ভ্যালুটা বের করে নিতে পারবো। এখন 135 আসছে, এটার কিন্তু আমরা কোনো পাবো না, অ্যাকচুয়াল স্কয়ার রুট পাবো না, এই জন্য এটা পয়েন্টে আসবে। তো পয়েন্টেও অনেকগুলো আসবে, আমরা এখানে 3 ডিজিট পর্যন্ত নিব, সেজন্য এখানে অ্যাপ্রক্স লিখে দিব। তাহলে এডির ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন একইভাবে আমরা কিন্তু বিডির ভ্যালুটাও বের করে নেব। এই যে বিডি, এই বিসিডি ট্রায়াঙ্গেল থেকে। Again triangle BCD therefore এখানে পিথাগোরাস BC square equal to BD square plus CD square. তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। এখানে BC এর মান দেয়া আছে 5 আর CD 3। এখান থেকে আমরা বিডির মানটা বের করে নিতে পারবো। Therefore BD equal to 4. তাহলে আমরা বিডির মানও পেলাম, এডির মানও পেলাম। এখন নাও AB equal to AD plus BD। তাহলে AD আমরা পেয়েছি 11.619 আর BD 4, তাহলে 15.619 সেন্টিমিটার অ্যাপ্রক্স। এটাই হলো আনসার। তাহলে দেখো এবির মানটা আমরা কত সহজেই বের করে নিলাম। এখানে কিন্তু প্রত্যেকটাই জাস্ট পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে কিভাবে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি সেই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, কোন পার্টটা কখন নিব, কিভাবে নিব, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা তেমন বেশি কঠিন কাজ না, ঠিক আছে। জাস্ট তোমাকে এটা বের করে নিতে হবে যে কোন পার্টটা থেকে তুমি কোনটা বের করবে, এটা একটু প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা সলভ করতে ইজি হবে। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। টু কালার এ ওয়াল অফ ইউর স্কুল, সাপোজ দ্য বেস অফ এ ladder of 15 meter is placed at 12 meter distance from the wall, then determine the height of the wall up to the tip of the ladder. Up to the tip of the ladder. তো এখানে যেটা বলা হয়েছে দেখো, এই যে এটা একটা ওয়াল, এসি একটা ওয়ালের সাথে একটা ল্যাডার এমনভাবে রাখা আছে, ল্যাডারের লেন্থ হলো 15 মিটার, এই ল্যাডারটা হলো 15 মিটার লেন্থ, ঠিক আছে। তো এই ওয়ালের সাথে ল্যাডারটাকে এভাবে রাখা আছে।
আর ল্যাডারটাকে কতটুকু ডিস্টেন্সে রাখা আছে 12 মিটার, মানে ওয়াল থেকে 12 মিটার ডিস্টেন্সে দূরে রাখা আছে, ঠিক আছে, এটা 12 মিটার, তার মানে এই যে বিসি হলো 12 মিটার। আর ওয়াল তো আমরা জানি সবসময় স্ট্রেট লাইন, হ্যাঁ, তো এই ডিস্টেন্সটাও কিন্তু স্ট্রেট লাইন, তাহলে এই কর্নারে এটা কি হবে, এটা কিন্তু অবশ্যই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, হ্যাঁ। তাহলে এটা যদি আমরা এই ল্যাডার, ওয়াল আর এই ডিস্টেন্সের লাইনটাকে এভাবে ধরি, তাহলে এটা কি হচ্ছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই হবে তখন তো আমরা দেখো এখানে বের করতে বলা হয়েছে ওয়ালের হাইট, হ্যাঁ, ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ওয়াল, ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ওয়াল, তার মানে এসিটা আমাদের জানা নাই, ওয়ালের হাইটটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের এই যে হাইপোটেনাস এটা জানা আছে, এই যে বেজ এটাও জানা আছে, হাইটটা জানা নাই। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইজিলি আমরা এই এসির ভ্যালুটা বের করে নিতে পারবো, বা ওয়ালের ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে here angle ACB equal to 90 ডিগ্রি, এটা লিখে নেওয়ার কারণ তাহলে আমরা এটাকে বলতে পারবো ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হলে কিন্তু সেটা কখনোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না। ACB is a right angled triangle, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে আমরা কখনোই পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। therefore আমাদের বের করতে হবে কি, হাইট অফ দ্য ওয়াল is equal to what, ঠিক আছে। নাও আমরা কিন্তু এটা বিভিন্নভাবে লিখতে পারি, from Pythagoras theorem we get AB square hypotenuse square, তার মানে এটা hypotenuse square equal to BC square plus AC square, BC হলো বেজ আর AC হলো হাইট। এখন ABর মান দেয়া আছে এখানে 15 আর BC 12, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা এসির ভ্যালু বের করে নিতে পারবো। Nine meter, therefore height of the wall 9 মিটার, তাই আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবে, আর যদি তোমরা ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করতে পারো, আর যে কোনো প্রবলেম তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর এই ম্যাথগুলো সবগুলো প্র্যাকটিস করা শেষ হলে আমাকে কমেন্টে ডান লিখে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।